আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শেখ, সালাম। আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। জি। চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। আল্লাহ ভালো শেখ, করুন। আমাদের দেশে বিয়েতে যে উকিল বাবা হিসেবে প্রচলিত আছে, এটা কি সহি? আর যদি হয় তাহলে নিজের বাবাকে কি উকিল বাবা দেওয়া যাবে? জাযাকাল্লাহু খাইর। উকিল বাবা, উকিল কখন লাগে? যখন আসল ব্যক্তি না থাকে বা অপারগ থাকে। যখন বাবা বিদ্যমান রয়েছে, বলি তো উকিল বাবা কেন? উকিল বাবা একটি বেদাত। আমি বিয়ের বেদাত সম্পর্কে দুটো আলোচনা করেছি গত এক মাসের ভিতরে। আলোচনাগুলি শুনে 44টি বেদাত আলোচনা করেছি, কুসংস্কার আলোচনা করেছি, আর সেগুলি ক্ষতিকর দিকগুলি আলোচনা করেছি। সেগুলি কেন হারাম, সেগুলি কেন না যায়, বোঝা গেছে? তো উকিল বাপ একটি জঘন্য বেদাত, এটা জায়েজ নয়। বা আসল হচ্ছে ওলি, বাপ আছে তিনি ওলি। সরাসরি সশরীরে উপস্থিত থাকা জরুরি নয়। যদি টেলিফোনে তিনি অনুমতি দিয়ে দেন, আমার বিয়েটা পড়িয়ে দেন, বাস হয়ে গেল। জি, উকিল বাপ ইসলামে নেই। মেয়েদের কবুল করানো ইসলামের নেই, যে মেয়েদের কবুল করার জন্য মহিলাদের মাঝে যাবে, সেটাও বেদাত। আর তারপরে আপনার যদি বাবা না থাকে, মারা যায়, তাহলে ভাই আছে, দাদা আছে, কাছের থাকতে দূরের না, বা চাচা আছে। নিকট আত্মীয় থাকলে দূরের আত্মীয় হতে পারবে না অভিভাবক। আর ওলি হবে পুরুষ। জি। তো উকিল বাবা ধরা বেদাত, এবং উকিল বাবা আর সাথে এমন সম্পর্ক থাকে যে বাপের মতো হয়ে যায়, পর্দার 12টা বাজিয়ে দেয়, হারাম না যায়। কারণ যে ব্যক্তি উকিল বাবা হয়েছে, সে কি আর নিজের বাবার মতো সে মেয়েকে দেখবে? সে তো বদনজরে দেখবে, হ্যাঁ, কুদৃষ্টিতে দেখবে। শয়তান সেখানে কাজ করবে। এগুলো হচ্ছে শয়তানি সমাজে যা ছড়িয়ে আছে, কথা বোঝা গেছে? সুতরাং বিভিন্ন দিক থেকে উকিল উকিল বাপ ধরা হয়। এটি হচ্ছে অশ্লীলতা, এটি হচ্ছে ফাহেসা, এটি হচ্ছে বেহায়া বেপর্দাপনা, আর এটি হচ্ছে একটি জঘন্য বেদাত। সুতরাং জায়েজ নয় উকিল বাপ।